তুই সুতা যেমনে ছাড়তাছ এই সুতা ভরবি কতক্ষণ? আসসালামু আলাইকুম দর্শক, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। রাফিনে অত্যন্ত গুণ দিয়ে, মন দিয়ে, একেবারে খুব আগ্রহের সাথেই আজকে ঘুড়ি বানাইতেছে। ঘুড়ি আজকে কিন্তু এমনি বাতাস আছে, ওই দেখেন এই যে ভুট্টা গাছগুলোর পাতাগুলো কেমনে নড়তাছে। তো আজকে একেবারে প্রচণ্ড পরিমাণে বাতাস আছে, মানে প্রচণ্ড পরিমাণ বলতে কি, মানে এই যে শীতকালীন সময় যেতটুকু বাতাস থাকলে বেশি হয় এতটুকু আছে। মানে তো রাফিনে আজকে একটা প্ল্যান করলো যে ঘুড়ি উড়াইব। তো এই ঘুড়ির কাজ রাফিনে অলরেডি কিন্তু শুরু করে দিছে। কি আমরা কি সফল হমু? একশো 100%? ঠিক আছে, দেখা যাক। বেশি বড় দরকার নেই, 6 ছোট্ট করে একটা বানাইলেই। আবার ছোট্ট জিনিস কিন্তু সুন্দর দেখা যায়। মানুষের বাচ্চা যেগুলো ছোট্ট ওইগুলো ওই সময় সুন্দর থাকে। মানুষ সবচেয়ে সুন্দর দেখা যায় চীনা হাঁসের চাও, হ্যাঁ, লালন বালি হাঁসের চাও। চীনা হাঁস, তারপর বালি হাঁস, এগুলো ছোট ছোট থাকতে সুন্দর। সব কিছুই ছোট থাকতে সুন্দর দেওয়া যায়। দশ না বিড়ালের বাচ্চা কেমন দেওয়া যায় ছোট থাকতে? সিফাতের যে কুকুরের বাচ্চা আনছে ছোট থাকতে, অনেক কেমন ছোট থাকতে কেমন সুন্দর লাগে না? করে সেই লাগে। বাইট দিয়া যাইতে দেন, আমি এদিন গেছি বাদে সাইডে দিয়ে সারে ফেরা গেছে, রাখা তুটতেছি আমি তামরে তামরে কই শালার পুত্রে কুত্তা হরাই যাইতে তামরে মো সিবা দেখে নবীকে দেখে মনের সুখে। সুতা আরেকটা বান্ডি কো, এই যে আমরা 2টা সুতার বান্ডি কিনে আনছি আর কি, দেখছেন? এই যে ভেনবের আনুমানিক কয়টা করে হইতারে কি সুতার বান্ডিল কয় টাকা করে হইব আনুমানিক? 6 টাকা করে। 6 টাকা? তো মানে একটা 6 টাকা করে পড়ছে নাকি? হুম, যাক, শখের দাম হয়েছে লাখ টাকা, 6 টাকা হইতেছে পরের কথা, ঠিক নেই? রাফিনে কিন্তু রাফিনের ঘুড়ি কিন্তু বানানো কিন্তু অর্ধেক প্রায় কমপ্লিট হয়ে গেছে। আমরা এইখানে মিস জায়গা পাইতাম না দেখা ওই রাস্তা থেকে আমরা সুন্দর করে একেবারে পলিথিনটা কাইটা নিয়ে আসছি আর কি। এদিকে খোলামেলা জায়গা বানাইতেছে, ভালাই লাগতেছে। ইন্ডা রোদ ফর্মে দিতেছে ভিটামিন ডি, আর ইন্ডা গুড ডি। একের ভিতরে 2 নাকি? খালি খাই আর শুই। 2 পাখি, 1 ডিলে 2 পাখি। শক্ত করে বান্ধিস নি নাকি এবার ছুটে যাইব? তো না চাইজ কইলাম। সরবে ঘাস কাটটা রাফিন সে হয়েছে, চেয়ারটা হয়েছে পুরো ঘাসটি। সুন্দর হয়েছে নি, সেই পুরো চেয়ারটা হয়েছে তো। আমার সবাই অভিজ্ঞতা ভালো। 20 বছর অভিজ্ঞতা। বিশাল কত ঝুপায় আরাম। দিন চলতো না, উড়ি যা দেয়া দিতেছে। হ্যাঁ, কোন কি উড়বো নাকি উঠতো না, উঠতো না? দেখা যাক। আরে উঠবো 100%, আমার তো মনে হয় না উড়ু, ইনশাল্লাহ উঠবো। আমি দেখলাম অনেক কি আর উঠতো না। আগে না সাইড বেগ হইতো, উঠতো না বলি উড়ি। না না, উঠতো না, মাছ পাইতাম না, মাছ পাইতাম না কইলে মাছ পাওয়া যায়। এখানে তো আমরা গুড্ডু উঠতো না তো একটু উড়বো। তাই উঠবো নাকি? তাই তাই ফের লগাইছে শয়তান গেছি, তাই ফের সাইকেলে উড়াইছি। উড়ানোর পরে সেরাই তো উচ্চা মজা পাইছি, মানে খালি ঘুরাই অনেক তো আমি চালাই না, অনেক সাইকেলের নামাই আমি স্কুল জায়গা সকালবেলা। ওই দিন কোন কান্দন সীমা ভাই দিছে দৌড়ানি। তাইফ কে জানি সীমা ফার ছেলে। সীমা ভাই কয়দিন ধরে আইছে এদিকে? 2 দিন হবো। 2 দিন ধরে কালকে আইছে। ও পাখিগুলো কি সুন্দর করে বোঝা যায় দেখেন। ও উড়াউড়ি করতেছে পুরা। দর্শক, এটা হয়েছে আমাদের এইখানের মডেল মসজিদ। প্রতি জেলায় তো প্রতি উপজেলাইতে মডেল মসজিদ আছে না, তো আমাদের এইখানেও মতলব একটা পড়ছে আর কি মডেল মসজিদ। মডেল বুড়িরা যদি উড়ে বাইক নেই রুম বাজে সাজামু দেখলেও বাক হয়ে দেবেন।
কি ফুল দিয়ে সাজাবি নাকি এটারে? আর সাইডে দিয়ে ঝুমকা দিমু। ঝুমকা দিবি? নুপুর টুপুর দিতি না? তোকে রাফিন যেই কচুরিঘাটা রাখছ এটার মধ্যে কি আর ইয়া লাগাবি? বুটটা লাগাম। বুটটা লাগালে এটা হচ্ছে বুট রইব? আগামী সপ্তাহে। বুটটা কি হইব নি এটা হচ্ছে? কি ফাইনা জমে জায়গা খোঁজ কেটটা আমাকে। তো খোসকা থেকে বুটটা করবি? খোঁজ খেতে পানি ছেড়ে দিম। এনে খেত ফুলে শুকিয়ে গেছে। হ্যাঁ। ও রাফিনে পুরা টাইম দিয়ে ফেলছে গুডির। সমস্যা নেই, রাফিনের 20 বছরের অভিজ্ঞতা আছে ঘুড়ি উড়ানোর সম্পর্কে। আগে গুড্ডি উঠে এরকম কালা হয়েছিলাম মাঝখান দিয়ে একটু সাদা হয়েছে, তো মানে আবারও গুড্ডি উড়ে কালো হয়ে যাবি নাকি? পুরা সে কালো হয়ে গেছিলাম। আরে পাখিরি তো অনেক ইয়া করতেছে, আনন্দ করতেছে, মনে পোক পায় এদিকে, কারণ যেদিকে আবার পাখিরা পোক পায় ওইখানে আবার বেশি যায়, বেশি থাকে। আর কতটুকু আছে ঘুড়ির কাজ? ও শেষ শীত হয়ে গেছে গা। কি রে কাইমটা লাগা যান বাঁকা হয়ে গেল রাফিন। ভাই দাঁড়া একটা বিষয় ক্লিয়ার করি, দর্শকেরা মনে মনে ভাববো যে হয়তো বা এই যে হাতের মধ্যে হয়তো বা ময়লা, এগুলো আসলে এগুলো ময়লা না, ওই কাজ করছি তো যার কারণে এই এই আঙ্গুলটা আছে না, এই আঙ্গুলটা এই যে এটার মধ্যে একটু আঘাত খাইছে, এই আঙ্গুলটা মানে খুবই অসুস্থতার মধ্যে আছি, আঙ্গুলটা পেকে গেছে, এমন এটা লিয়ে খুবই অসুস্থতার মধ্যে আছি। আর এক কথা হয়েছে শীতকালের দিন তো এই চামড়া সব বইটা থাকে, মানে বাস্তবে কিন্তু ততটা খারাপ দেখা যায় না, কিন্তু ক্যামেরায় কিন্তু খারাপ দেখা যাইতেছে। কি রাফিন কি জানি বলতে লইছিলি? আমাকে বুয়া ঘরে বড় একটা সাপ আছে না, এতে দ্বিগুণ বড়, 4 হাত। কুদিকে হুজুরের গো ভাই, আমারে হুজুরে একটা কইলো, কই হেগো করো যেদিরা না, এটা 2টা একটা আছে, 4 হাত সাপ, অনেক সাপ, মানে এরা বেজি 2টায়, সাপ একটা, 4 হাত। আগে গুড্ডি বানান পরে কয়ে দিই এরকম না, এ বেজিটাই আছে না, বেজি 2টায় সাপটার মাত্রা ছিল। এরপরে জনগণের দীক্ষা বিলে আবার আইসে, আয়া এরপরে ইয়ার সাপটারে গাই দিয়া ধরছে, দৌড়া বিলে মাইরা লাইছে। মারণের সময় আবার বলে বড় একটা সাপ আইছে, এরা হুজুরের 2টা বল, হুজুরে আমাকে হুজুরে যে 2টা বল ধরে না, আমি আমাকে হুজুরে তো দেখেন এই দর্শকেরা, আমি যে না আমার এরকম 2টা বল সাপ, এটাই এরা মনে না ইয়া সর্ষে আইসে কামড়াইও মানুষের আইসে না, আউনের পরে মাইসে আবার কেরবো একটা বেড়া আবার যায় গাই দিয়া লাইছে, ডরে ডরে গাই দিয়া লাইছে, বেগ কেমন লাগাইছে গায়ানোর পরে এটা ছুটতে আছে, টেড়া ভাঙ্গি গেছে গা খালের মধ্যে, বড় দিঘি না এখানে তো দিঘি বেশি, এদিকে নামে আছে মানে এরপরে মনে হয় না যে বেড়া গাই দিছে না যারা, এরা অনেক ইয়া পুষ্কুনি চারি বুলটা ঘুরতে আছে খালি মারানোর লেগে। তো সাপুইরা নিয়ে তো দৌড়াইতে পারে সাপটা, আনে নাই হেরা অন্তালিকো হেরাই দৌড়াইতে আর বললে অনে হয়তো দেখা মাইরেও লাইছে, মারা লাইছে কি জানি কই তুলেছিলাম আমরাও তো ওই সাপটা কত মারতে চেষ্টা করছিলাম কেন, কিন্তু পারলাম না। এরা ফিরে এই যে ছিদ্রগুলো রয়েছে এটি সমস্যা হইব নি? কিছু করতো না, কোনো সমস্যা হইতো না। বিশাল কাটতেছে উপায়, কুড্ডি যদি উঠা যায় তো উইড়ে গেল, না উঠলে তো কাম লসটা। না উঠবো ইনশাল্লাহ, আশা করা যায়। ওই পলিথিনটা কি সুন্দর করে ঘুরতেছে, দর্শক একটা মজার জিনিস দেখাই, এই দেখেন পলিথিনটা কত সুন্দর করে নাচড়া করতেছে বাতাসে। ওই যে ক্ষেতের মধ্যে দিছিল যে সময় ভুট্টার নতুন নতুন গাছ বীজগুলো রোপণ করছিল, তো ওই সময় মানে এই ইঁদুরে খেয়ে ফেলবো ভুট্টাগুলো, এই কারণে আর কি পলিথিন দিছে। পলিথিন লড়লে শস্য একটা আওয়াজ হয়, ইঁদুরে দিব দৌড় কইব খাইছে আমার মনে বিড়ালে আই,
আল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। ভুট্টাকে তো সার ইসতেছে, আমগোটার মতো সার দিয়ে দিব জ্বালাইলি নাকি? রাফিনে খুবই বিচক্ষণতার সাথে ঘুড়িটা বানাইতেছে। আজকে দেখা যাইব রাফিন মুন্সির ঘুড়ি কি উড়ে কিনা। একেবারে চিকুন করে বানাইস বুঝছ, তুই মনে করলে উড়বো ভালো। একেবারে বড় কইরা দেই চিকুন কইরা নাকি? অনেক বড় তুমি পুরো আড়া দিয়ে তুমি। বড় না দিলে তো হইতোও না, এলে উঠতেও চাইতো না। অনেকদিন এসে গুটি বানাই না তো সবই ভুলেছিলাম গুটি, মানে আবার মনে হইতাস। অনেক আবার পুরোপুরি অভিজ্ঞতা পড়ছে যে ওরা এমন করে কাজ তাম্বিরাম করে এমন করে কা কথা কয় কি সফন বে। রাফিনে লেজ বানাইতেছে ঘুড়ির। এ কেয়া হায়, রাফিনের ঘুড়ি তো উইরা গেল। অবশেষে রাফিনের সফল, সাকসেস রাফিনের জীবন। ও তুই কইছিস তো উঠতো না, আর সেই করে উঠতেছে বেড়া। আবার নিচে আবার ঝুমকোও দিছে, দেখেন কত সুন্দর করে। কি কাম, কি কাম রাফিন? এক সাইডে কাইন নাই তো একটা কোনার মধ্যে একটা কিছু বাইদা দে, তইতে চলে। তাই তার কাইনাইতো না নাকি? খালি হেমিকাল যাইতে গেছে না, রাফিনে অবশেষে দেখা যায় ঘুড়ি বানিয়ে সফল হয়ে গেছে। আমরা তো মনে করছিলাম যে রাফিনে পারবে না, রাফিনের দ্বারা ঘুড়ি উড়ানো হবে না। সবচেয়ে বেশি টেনশন ছিল কি এই যে এই এই গর্তগুলোই আবার সমস্যা করে না। আমাদের না সমস্যা করে না, আমি ধরি তুই ওই সোজা দৌড় দে। তুই হেদিয়ে ওই যাস, আর তুই এই জায়গা ফারাইস না, এদিকে কিছু লাগাইছে। আমার হাতে ঘুড়ি, রাফিনে দিব দৌড়। রেডি দিমু দেই বিসমিল্লাহ। উইটা গেছে রাফিনের ঘুড়ি। এই যে উঠতেছে, ও রে এক তালে উঠতেছে রাফিন পুরা। তুই তো পুরা সফল রে রাফিন, দেখেন কত সুন্দর করে এক তালে উঠতেছে, মানে একটু লড়েও না সে। রাফিন সফল সফল। সুতা সারস এর লেগে তো নিচের দিকে ফিরে জায়গা টান দে। কিরে ইগল পাখির সাথে বাড়ি খেয়ে লেবো নাকি? রাফিনের যে স্পেশাল ঘুড়ি বানাইছে, কইরা কো ওই যে উপরে চলে গেছে। সেরকম হয়েছে রাফিন, এত দূরে গেছে গা। হ্যাঁ উপরে বাতাস কম, মানে নিচেই বাতাস। যে সময় দেখবি নিচের পাতাগুলো যে সময় না লড়বো তখন মনে করবি উপরে বাতাস আছে। যে সময় দেখবি নিচের পাতা লড়ে, এই যে নিচের পাতা লড়ে, তখন উপরে বাতাস থাকে না, সব বাতাস নিচের স্তরে থাকে আর কি। কি ঘুড়ি কি ফুরে দিতে চায়? কি কয় কয় ফুরে দেয় গা? পড়তে দিবি না আজকে? তোর আব্বু আইছে তো। ও একটা সুন্দর একটা ফুল পাইছি, ঘাস ফুল, কেমন সুন্দর দেখেন। ও
সেই সেই ভাই হ্যাঁ এলেন একটা মসজিদের ছাদও বাইন্দে রুম আর বিয়াল উঠবো সন্ধ্যার আগে দিয়ে যায় নামাম মসজিদ সাধু বাঞ্জারন চলবো সুন্দরা দেখে দেন কদ্দুর মুরুষ্টি তুই সুতা যেমনে ছাড়তাছ এই সুতা ভরবি কতক্ষণ আচ্ছা হারা দিনই বিটলাম লাগলে মোটরটা চালাই দিম মোটর দিয়ে থাকলে ওইটা লাগবি আনার মোটরটা লিয়াম ওই যে রাফিনের ঘুড়ি দেখেন কই চলে গেছে এই আবার উফরুটা হইতেছে গা মানে এত সুন্দর করে যে উড়বো আমরা মানে কল্পনাও ছিল না আমাদের ঠিক না খালি তুই কি ভাবছ যে এত সুন্দর করে উড়বো তা আমি তো জানি এটা উঠতো এখান থেকে না উঠতো না দেখলাম আপনি কি করেন রাফিনের আবার ঘুড়ি বানানোর অনেক বছর অভিজ্ঞতা তো রাফিন আবার এগুলো জানে ফুলটা তো অনেক সুন্দর একটা ফুল ছোট্ট হলে কি হইব মানে সুন্দর ফুলটা ও সেরকম একটা ফুল অনেক ঘুড়িটা কি করবি এদিকে বাইনা থুবি আরে এদিকে তুলে লুয়ে যাবো কি ডালার ফুতে নাকি বালুর মাটো লিয়ে যাবি বালুর মাঠে লিয়াম হুম বালুর মাঠে লিয়াম নিয়া ওই খতম গাছটির বান্ধি দিলাম এই ভুট্টা গাছের পাড়াতে রাখছ ভুট্টা গাছটা একবারে পুরো দিছ শেষ করে যেতে ও ইয়েস জেতা হয়ে গেছে সে ওরা আবার আশাআশি করতেছে কি মুরগি টুরগি নেওয়ানোর লেগে নাকি কে খাইব নিশ্চিত অঘটন আজকেরটা ঘটাইব নাকি আমাকে রাতাটা দেখি না রাতাটা লয়ে এলো নাকি বাইতে মুরগি শেষ রাইতে বাইতে দেই মুরগি গায়েব সাই টান হয়েছে কেমন সুতা ও সেই টান হয়েছে সেই করে কিন্তু উঠছে গুটিটা পুরো আমি অবাক আই এম দা অবাক ও শেরুপ দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাফিনের এই ঘুড়িটা কেমন হইলো সেটা কিন্তু কমেন্টের মাধ্যমে কিন্তু জানাইতে ভুলবেন না অনেক উপরে চলতেছে সে দেখা যায়নি হালকা পাতলা দেখা যায় এই যে ডুম করে আনি লেঞ্জা দেখা যায় না লেঞ্জা মেঞ্জা কিছুই দেখা যায় না অনেক উপরে আছে সে এই মাথার উপরে হতাস দর্শক কালকে তো দেখলেন শুধু আমরা ঘুরে উড়াইলাম কেন এই দেখেন আজকে সকালবেলা রাফিনি কি করছে একেবারে ল্যাপ ট্যাপ সব গাও দিয়া এই ল্যাপ বিলে কম্বল গাও দিয়া এই ঘুড়ি উড়িয়ে দিছে কালকে সন্ধ্যাবেলায় উড়াইছে মানে এই ঘুড়ি আর রাতে আর পরে নাই আপনারাই তো দেখছেন যে কত সুন্দর একটা ঘুড়ি ছিল মানে একেবারে স্থির হইয়া চলে একটু লড়েও না সুতা পুরো নরম হয়ে গেছে কুয়াশার পানিতে সুতা পুরো নরম হয়ে গেছে ওই উপরে ঘুড়ি আর সবচেয়ে সুন্দর লাগতেছে যে রাফিনের এই কম্বল গাও দিয়া ঘুড়ি উড়ানো এই দৃশ্য সবচেয়ে সুন্দর লাগতেছে সেই শীত তোর কাছে কোনো শীত মিত নেই গা আমি এবার শীতে পুরো ঠৌরিয়ে গেছি গা কি জানি আমার 2500 আর কি কই না কই 1800 টিয়া দামটা কি ভুট্টা তো দর্শক সবাই ভালো থাকুন সুস্থ থাকুন ভিডিও করার মতো শক্তি সামর্থ্য নাই শীতে কাঁপাকাঁপি করতেছে রাফিনের কোনো শীত নেই